আমি আসলে আমি এরকম চিন্তা করতেছিলাম যে আমি একটা মাটির ঘর বানাবো, ওটাই আমার কাজ হবে। হ্যাঁ, এই যে মাটির একটা ঘর বানাবো, এই যে ইচ্ছা, হ্যাঁ, তো এটাকে মাটির ঘর বানাতে গেলে আমার নিজের প্রস্তুতি দরকার, নিজেকে বোঝা দরকার, মাটির সাথে এটা নিজের একটা বসবাস করা দরকার। তো সেইটার একটা উপায় খুঁজতে খুঁজতে আমি আসলে মাটি খুঁজতে 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 একটা সময়, শহরে সাধারণত মাটি খুঁজে পাওয়াই যায় না। আমি একটা ছোট মাটির ব্লক করতে গেছিলাম 5-6 বছর আগে। তখন হয়তো আমি বাসা থেকে নামছি, কিন্তু আমি মাটি খুঁজে পাই না। হ্যাঁ, এই যে সহজে মাটি পাওয়াটাও একটা দুর্লভের ব্যাপার, একটা দুর্লভ বস্তু হয়ে গেছে আর কি, অদৃশ্য হয়ে যাচ্ছে এটা। এই নগরায়নের এই ইয়াতেও কিন্তু এটা অদৃশ্যর মতো এক ধরনের ব্যাপার। তো আমি অনেক জায়গাতে মাটির খোঁজ করতে 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 কয়েক মাসের মধ্যে আমি এইরকম একটা শহরে, ধানমন্ডিতে একটা কনস্ট্রাকশন চলতেছিল, ওখান থেকে আমি মাটিটা জোগাড় করতেই পারি। এবং আমি তখন খুবই মানে এই তো পাইলাম এবার। তো এটার মধ্যে ডুবে থাকতে থাকলাম আর কি, যে মাটির নিয়ে প্রস্তুতি আর কি। তো প্রথম দিকে একটু শক্তমক্ত ব্লক বানানো শুরু করলাম, কিংবা হয়তো ড্রিল করলাম, ওয়াল প্ল্যাঙ্ক ঢুকালাম, হ্যাঁ, কিংবা একটা চ্যানেল বানাইলাম। দেখলাম যে ও আসলে একটা ওয়ালে কি হয়, একটা সুইচ বোর্ড তো লাগাতে হবে, তাই না? তো ওটা কিভাবে লাগানো যেতে পারে, ওইটার চ্যানেলটা, ওগুলো একটু টেস্ট করা শুরু করলাম। তো এটা হচ্ছিল, কিন্তু এরপরে যেটা হলো, মেটেরিয়ালটা নিয়ে কাজ করতে করতে যেটা হলো যে আমি তখন বিভিন্ন ফর্ম শেপের মধ্যে চলে গেলাম। মানে আমার ধারণাই ছিল না যে আমি আসলে এইভাবে যাব। মানে আমার ঘর করার ইচ্ছা, কিন্তু আমি ঘরটা করতে পারতেছি না। কিন্তু আমার স্টুডিওতে আমি সময় কাটাচ্ছি এই মাটি নিয়ে। তো ওগুলি তখন একদম ছোট ছোট বিভিন্ন ধরনের ফর্ম শেপ নিয়ে কাজ করার ইচ্ছা হলো। এখন ফর্ম শেপ গুলো যেভাবে আমি ডিজাইন করা শুরু করলাম, সেটার মধ্যে আসলে আমাকে খুব একটা একটা কিছু কনসাস ডিসিশন নিতে হতো। মানে অর্থাৎ এরকম যে এখানে ব্যাপার ছিল যে আমি রাস্তাঘাটে চলাচল বা সবকিছুর মধ্য দিয়ে আর কি দেখতাম যে এই জায়গাটাকে আমি ওখানে রাখলে মাটি, মানে আমার একটা ফর্ম করলাম, একটা স্ট্রাকচার বানালাম, হ্যাঁ, একটা মোল টাইপের বানালাম। এখন ওখানে আমি মাটি ফেলে যে পরে যে জিনিসটা বের হবে, তো ওটা কেমন বের হবে সেইটা আর কি খুঁজতাম। আমার ইচ্ছা আমি এখানেই থাকি। এইটা আসলে আমার মাটির ঘরে থাকার ইচ্ছা শুধু সেইটাই শুধু দাবি করে না আসলে। মানে মানে এইভাবে জিনিসটা ঘটছে যে আমার এই সময়ে যে আমি একটা লম্বা সময় ধরে একটা মেটেরিয়াল নিয়ে আসি, তো এই সময়ের মধ্যে এর মধ্যে অনেক কিছু অস্থিরতাও আছে। নিজস্ব চেতনার খোঁজ, কিংবা অস্তিত্বের খোঁজ, এগুলি তো আমাদের সময় থাকে না বা এরকম হয় না। তো আমি ওইটাকে খুঁজে পাওয়ার জন্য এক ধরনের এসকেপ একটা মুডে ছিলাম না, মানে অর্থাৎ আমি একটু মানে এগুলির মধ্যে থেকে থেকে আর কি সরলতা খোঁজার চেষ্টা করতে থাকলাম। তো এটা এক ধরনের ওইরকম এই খোঁজার মধ্য দিয়ে আর কি।